বিগ ম্যাচ বা টুর্নামেন্ট জিতলে বোনাস পেতে যাচ্ছেন হামজা জামাল ভুইয়ারা। বুধবার ন্যাশনাল টিম মিটিংয়ে গৃহীত হয়েছে এমনই প্রস্তাবনা। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ জিতলে মিলতে পারে এই বোনাস। এছাড়া আসছে সপ্তাহেই শুরু হচ্ছে বাফুফের নিচতলায় মিডিয়া রুম বানানোর কাজ। মেহেদী নাইমের রিপোর্ট। মনে হয় আপনারা খুশি না বা আমাদের ম্যাচ শান্তকি দলের এমন পারফরমেন্সের পর টেস্ট ম্যাচ প্রতি 8 লাখ টাকা পেয়ে নিজে খুশি নাকি নিজেই কনফিউজড, নতুবা সাংবাদিকদের এমন প্রশ্ন করলেন কেন? 22 গজ পেরিয়ে ফুটবল মাঠে আসি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেগাস্টার হামজা চৌধুরী লেস্টার থেকে শেফিল্ডের ধারে গিয়ে প্রতি মাসে কামান প্রায় বাংলাদেশি টাকায় 40 কোটি টাকা। সেই তিনি ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বাফুফে থেকে পেয়েছেন মোটে 20,000 টাকা। এই টাকা হয়তো হামজার জন্য কিছুই না, বাংলাদেশের জার্সিতে খেলাটাই যে সম্মানের, আর এই সম্মানের কোনো দাম হয় না। কিন্তু বাকি প্লেয়ারদের কাছে, বিশেষ করে চন্দন রায়দের মতো নবীনদের কাছে এই টাকাটা গুরুত্ব বহন করে। চলতি বছর বাংলাদেশের অনেক ম্যাচ আছে, সেখানে এই সম্মানই 20,000 টাকা থেকে আরও বাড়ানোর পরিকল্পনা এক প্রকার চূড়ান্তই করেছে বাফুফে। তবে একটা জায়গায় সিদ্ধান্ত আসছে নিশ্চিত। বুধবার জাতীয় লীগ কমিটির 1.5 ঘন্টার মিটিংয়ে তোলা হয় এটি। বিগ ম্যাচ বা বিগ টুর্নামেন্টে ম্যাচ জিতলে জাতীয় দলের ফুটবলারদের একটা ভালো বোনাস দিতে যাচ্ছে বাফুফে। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে জয় পেলেই ফুটবলাররা পেয়ে যেতে পারেন এটি। যে বোনাসের ঘোষণা অব্যাহত থাকবে পরের ম্যাচগুলো জিতলেও। তাবি দেওয়াল আসার পর বাফুফের ব্র্যান্ডিংয়ে অনেক গুরুত্ব দিচ্ছে। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুর নেতৃত্বে যেটা একটা আলাদা মাত্রা পেতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বাফুফের নিচতলায় বাড়ানো হচ্ছে সাংবাদিকদের জন্য মিডিয়া রুম। এতদিন ঝুলে থাকা এই এজেন্ডাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন খোদ প্রেসিডেন্ট। আগামী সপ্তাহেই করা হবে প্রাথমিক ডিজাইন চূড়ান্ত। হামজা চৌধুরীর স্ট্যান্ডার্ডের সাথে খাপ খাইয়ে সবকিছু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে নোঙর ফেলাই যে লাল সবুজের বাংলার পরবর্তী পরিণতি। মেহেদী নাইম, 71।